10-এর ভিতরে অবশ্যই 10, নো কনসিডারেশন। 1 টনের উপরে গরুর মাংস রেডি করা হয়। আজকে এটা 15 নাম্বার ডেক চলতেছে আমার। গত 5ই নভেম্বর বিফ হোটেলে আমাদের খবর সংযোগের পক্ষ থেকে টিম এসেছিল এবং সেই প্রতিবেদন প্রকাশের পরে বেশ কিছু নেগেটিভ রিভিউ দেখা দেয় সেই কমেন্ট বক্সে। এখন কেন এই নেগেটিভ কমেন্ট আসলো বা খাবারের মান কি আসলেই যা বলা হচ্ছে ঠিক ততটা উন্নত নয়, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আবারও চলে এসেছি বিফ হোটেলে। আজকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আমি গত পরশুদিন ইউটিউবে দেখলাম যে এখানে নতুন উদ্বোধন হয়েছে, সেই উপলক্ষে আসা। কেমন লাগলো খেয়ে? এক কথায় বিরিয়ানিও খাইছি, তারপরে আবার কালা বোনাটাও খাইছি, দুইটাই অসাধারণ, সেই রকম মজা। আচ্ছা, দুটাকে রেটিং করতে পারলে বা কোনটাকে এগিয়ে রাখতে বলে পিছিয়ে রাখতে বলে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? 10-এর ভিতরে অবশ্যই 10, নো কনসিডারেশন। দুইটাই বলতে। আমি কালো বোনা লাল বোনা কিন্তু বিরিয়ানিটা ট্রাই করি নাই এখনো। লাল ভুনার কালা ভুনার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে? দুইটাই। জি। আপনি কি দুইটাতেই আউট অফ 10 দিবেন? অবশ্যই 10-এ 10। ভালো, সবাই আসেন, খুব ভালো। আমি ধানমন্ডি থেকে আসছি। আপনি কি এর আগে এই দোকানে এসেছেন? না, এখানে আসি নাই। এটা একটা ভাইরাল খলিলের মাংসের একটা পেজ ছিল, ওইখানে দেখতাম ইউটিউব ব্লগিং করতো অনেকে। তো ওইটা দেখার পরে আমরা 3 বন্ধু চিন্তা করলাম যে আমরাও যাই। ভাইরাল ট্রেন্ডি দেখলেই মানুষ মনে করে সেখানে জিনিস ভালো বা সেখানের খাবার ভালো, বিষয়গুলো কি এরকম কোনো কিছু? না, বিষয়টা এরকম না। অ্যাকচুয়ালি যে পরিমাণ ভাইরাল ছিল উনি একদম আপ টু বটম পর্যন্ত, সেক্ষেত্রে আমরা চিন্তা করছি যেহেতু ভোক্তা অধিকারের লোকজন ওনাকে সম্মাননা দিয়েছেন, সেক্ষেত্রে আমরা চিন্তা করছি যে ওনার খাবারের ইটাও মনে ভালো হবে। দ্যাটস ওয়াই আমরা চলে আসছি এটা টেস্ট করার জন্য। এই মুহূর্তে কি রান্না হচ্ছে? ইনশাল্লাহ এই মুহূর্তে কিমা বিরিয়ানি রান্না হচ্ছে। কিমা বিরিয়ানিতে আপনারা কি ধরনের জিনিসপাতি দিয়ে থাকেন? আমরা আসলে মূলত হচ্ছে যে আপনার কিমা বিরিয়ানিতে 14-15টা মশলা আইটেম ব্যবহার করে থাকি। টক দই, টক আলু বখারা, কিশমিশ এই ধরনের পণ্যগুলো ইউজ করে থাকি, বা আপনার ভালো ব্র্যান্ডের যে মালগুলা এই মালগুলো ইউজ করে থাকি। আপনি কোত্থেকে এসেছেন? মিরপুরে কত নাম্বার? শেওড়াপাড়া। এত দূর থেকে এখানে আসার কারণ কি? এই রেস্টুরেন্টের হাইপ উঠছে আছে এখন, তাই ভাবলাম যে খাবারটা টেস্ট করে দেখি কেমন। আসলাম বিফ টেস্ট করতে। আজকে কি প্রথমবার এসেছেন? হ্যাঁ, আজকে প্রথম আসছি। আপনার কাছে কি মনে হয় এই জায়গাটা কি পুরান ঢাকার খাবারের টেস্টকে ছাড়িয়ে যাবে? এটা আজকেই প্রথমবার আসলাম, আসার পরে আসলে এখনো পর্যন্ত খাবার টেস্ট করা হয় না। টেস্ট করার পরে আসলে বলতে পারবো। মানে যদি সার্থক হয় আপনার এত দূর থেকে আসা, তাহলে তো বেঁচে গেলেন। যদি সার্থক না হয় সেই ক্ষেত্রে কি করবেন? সেটা আসলে আমার তখন রিজিক যেমন ছিল তেমনই পাবো, আসলে এটা নিয়ে কোনো কমপ্লেইন নাই। ম্যানেজমেন্টে একটু সমস্যা আছে, সেটা নিয়ে অনেকে ব্যাড রিভিউ করতেছে। কারণ আমি জানি যে আসলে ম্যানেজমেন্টে আমার সমস্যা হচ্ছে, আমি আসলে আগে কখনো বিজনেস করিনি। একে হচ্ছে আমি স্টুডেন্ট মানুষ, এটাই আমার ফার্স্ট বিজনেস। আসলে আমাদের ক্যাপাসিটি থেকে সবসময় ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো আমি সবার কাছ থেকে একটু সময় চাই যে আমাকে একটু সবাই সুযোগ দেখ, একটু সময় আমাকে হেল্প করুক, আমাকে কমেন্ট দিয়ে আমাকে জানাক, তারা আমাকে জানাই দেখ যে আমাকে আমার ভুলগুলো কোথায়। তো এই কমেন্টগুলো আমিও পড়ি, আসলে সত্যি কথা বলতে আমি পড়ি এবং ওগুলো আমি শুধরানোর ট্রাই করি।